হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ইউপির ফেমাস তেহারি রেসিপি। তো তেহারিটা বানানো খুবই সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো চলো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো তেহারিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এখানে 500 গ্রাম রাইস আছে। আপনারা চাইলে যে কোনো রাইসে বানাতে পারেন। তো বাসমতি রাইস দিয়ে বানালে দেখতে আর খেতে দুটোই ভালো হয়। তো এখানে রাইসটা আমি ভালোভাবে 2-3 বার জল বদলে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি এভাবে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখো আমি কিছু সবজি নিয়েছি মটর, ফুলকপি, নিয়েছি টমেটো, আলু আর নিয়েছি গাজর। সব কিছু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো চলো এখন তেহারিটা আমি বানাবো, সেই জন্য গ্যাসটা অন করে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে বানালে এর স্বাদটা ভালো হয়। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি কিছু গোটা গরম মশলা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তো এখন আমি ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে আমি মশলাটা 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা কিছু সবজি দিয়ে দিলাম। তো সবজিটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। আর দিয়ে দেব আমি মটর আর টমেটো দিয়ে আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে তেহারির স্বাদটা ততটাই ভালো হবে। তো 5 থেকে 7 মিনিট আমি এভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা। তো রাইসটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট এভাবেই নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এভাবে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একদম মাপ মতো দিতে হবে, বেশি দিলে তেহারিটা নরম হয়ে যাবে, ঝুরঝুরে হবে না। তো এখন জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট এটাকে ঢেকে এভাবে রান্না করে নেব। তো দেখো 5 মিনিট পরে ফিরে এলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। লঙ্কা আর গরম মশলাটা ভালোভাবে আমি তেহারির সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো চাল আর সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে একটু পরে পরে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। আর এইভাবে ঢাকা দিয়ে আমি একদম আঁচ লোতে করে 5 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখো কি সুন্দর ঝরঝরে তেহারি আমার হয়ে গেছে। তো তেহারির রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন একটা প্লেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি ধনেপাতা চাটনি, কিছু পেঁয়াজ কুচি
আর উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।